বাংলার মাস্টার সাজেশন ক্লাসে আমরা জাস্ট যে সাজেশন দেখবো বিষয়টা না, 4টা পরিচ্ছেদ ভালো করে শেষ করব। এই 4টা পরিচ্ছেদের মধ্যে 17, 18, 19, 20, 17 মধ্যে বিভিন্ন ধরনের শব্দ, দেশি বিদেশি শব্দ দেখবো আমরা, হচ্ছে গিয়ে উর্দু ফার্সি শব্দ দেখবো। চ্যাপ্টার 17 17 মধ্যে পরিচ্ছেদ 17, 18 মধ্যে বিশেষ্য সর্বনাম বিশেষণ দেখবো। বিশেষ্য সর্বনাম বিশেষণ মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। নাউন মানে যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে গিয়ে প্রোনাউন, এবং অ্যাডজেক্টিভ হচ্ছে যা দ্বারা কোনো গুণ দোষ ইত্যাদি সংখ্যা এই সেই হ্যান ত্যান বোঝায়। আমরা হচ্ছে সুন্দরভাবে শুরু করে দিই। এই 4টা পরিচ্ছেদ থেকে আমাদের কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে। দেখো, আমি গতকালকে ঘুমাইছি হচ্ছে গিয়ে 2 ঘন্টা রাত্রে, আজকে সারাদিন ঘুম নাই, এবং আজকে আমি ভাবছিলাম একটা ঘুম দিব, বাট এখন বাজে কয়টা, অলরেডি হচ্ছে গিয়া 2টা হয়ে গেছে। এরপরে অ্যাটলিস্ট এখন যদি ক্লাস রেকর্ড না করি, আমি কেন আমার বাপেও হচ্ছে গিয়া কালকে আমাকে কেউ ক্লাস রেকর্ড করাতে পারবে না, কারণ আমি হচ্ছে করব করব বলে আর হচ্ছে গিয়া করা হবে না। তো আমরা এই জায়গা থেকে আমি তোমাদেরকে যেগুলা দাগাই দিব জাস্ট ওইগুলো পড়বা। দেখো, এটা হচ্ছে গিয়ে শব্দের শ্রেণী বিভাগ, পরিচ্ছেদ হচ্ছে গিয়ে 17। শব্দের শ্রেণী বিভাগে এই জায়গায় দেখবা শব্দ ভান্ডারকে কয় ভাগে ভাগ করা হয়। শব্দ ভান্ডারকে হচ্ছে গিয়া 4 ভাগে ভাগ করা হয়। শব্দ ভান্ডার কি, যেই ভান্ডারের মধ্যে অনেকগুলা শব্দ আছে, ঠিক আছে, অনেকগুলা শব্দ আছে। এই ভান্ডার, মনে করো যে গোপাল ভাড়ের মধ্যে অনেক কিছু আছে, ঠাকুরমার ঝুলির মধ্যে অনেক কিছু আছে, শব্দ ভান্ডারের মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। এর মধ্যে এটাকে 4 ভাগে ভাগ করা যায়: তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি ও বিদেশি। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। এই তৎসম এবং তদ্ভবটা পরে দেখবো। এবার আমরা জাস্ট একটু দেখি দেশি এবং বিদেশি, তাইলে এই পরিচ্ছেদ আমাদের শেষ। দেশি এবং বিদেশির মধ্যে আমরা দেশে গেলে হচ্ছে যেই ওয়ার্ডগুলা ইউজ করি না, মনে করে যে কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টপর, ঢেকি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। এগুলা হচ্ছে আমাদের দেশি শব্দ। এবং এমন কিছু শব্দ আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি যেগুলো হচ্ছে দেশি শব্দ না, বিদেশি শব্দ, ওইগুলাকে কিন্তু বিদেশি শব্দ বলে। ওইগুলাকে কিন্তু বিদেশি শব্দ বলে, ঠিক আছে। বিদেশি শব্দের ক্ষেত্রে এটাকে টান দিব কিভাবে? ও সেটা তো, হ্যাঁ দেখো, বিদেশি শব্দের ক্ষেত্রে দেখো আমরা ইউজ করি না আল্লাহ, আরে এটা তো হারাম, এগুলা করিস না, হালাল কাজ কর, তুই হজে যাবি কবে, জাকাত দিবি, জাকাত কি দিছিস, কালকে কিন্তু ঈদ, উকিলের কাছে যা, কলম দিয়ে লেখ, নগদ টাকা দে, বাকি টাকা দিস না, তারপর হচ্ছে গিয়া আদালত ইত্যাদি। এগুলা হচ্ছে গিয়া বিদেশি শব্দ। বাট আমরা কি কখনো ভাবি এগুলা বিদেশি? আমরা তো এজ ইউজুয়াল ইউজ করি ওইগুলা বিদেশি শব্দের মধ্যে। বিদেশি শব্দের মধ্যে কয়েকটা আছে, একটা হচ্ছে গিয়া আরবি, ফারাসি, ইংরেজি, পর্তুগিজ। আরবি, ফারাসি, ইংরেজি, পর্তুগিজ, ঠিক আছে। আমাদেরকে বলবে এই কয়েকটা, এই পরিচ্ছেদ থেকে ইম্পর্টেন্ট থাকলে এই কয়েকটা আমাদেরকে বলবে নিচের কোনটি পর্তুগিজ শব্দ, এইগুলা, নিচের কোনটি ফরাসি শব্দ, এইগুলা, নিচের কোনটি আরবি শব্দ, এইগুলা, ঠিক আছে। এরপর দেখো, ফরাসির মধ্যে আরো কিছু শব্দ আছে: কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুজ ইত্যাদি। এমন শব্দ যে শব্দগুলো আমরা এজ ইউজুয়াল ইউজ করি, বাট এগুলো হচ্ছে গিয়ে বিদেশি শব্দ। মেইনলি এটা হচ্ছে গিয়ে আমাদের শব্দ না। ওলদোনাজ, এইটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে তুর্কি ইম্পর্টেন্ট না, হিন্দু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আরবি, এরপর ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ফরাসি, ইংরেজি, পর্তুগিজ, এই 4টা। পর্তুগিজের ম্যাক্সিমাম হচ্ছে আ দিয়ে শুরু হয়: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি, ঠিক আছে। দেখো, আদিয়া কয়েকটা যে শুরু হয় এইগুলা কিন্তু সচরাচর অন্যান্য কোনো সেক্টরে নাই, ঠিক আছে। আরবি যেগুলা, আরবিগুলো হচ্ছে গিয়ে মাথায় রাখতে পারবা, আরবিগুলো হচ্ছে গিয়ে মাথায় রাখতে পারবা। ফরাসি, পর্তুগিজটা একটু মাথায় রাখবা, অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি হয় এইগুলা, এই 4টা হচ্ছে কি একটু মাথায় রাখবা। আমাদের এই জায়গা থেকে প্রশ্ন হলে এই 4টা থেকেই করবে, ঠিক আছে। আমরা দেখলাম, যা যা দেখলাম, উৎস বিবেচনায় 4 ভাগে ভাগ করা হয়: তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম এবং তদ্ভব, তৎসম এবং তদ্ভব শব্দটা তেমন একটা আসে না। দেখো, তদ্ভব হচ্ছে গিয়া, মনে করো যে বলতে কি বলবো, তদ্ভব শব্দ সেটা হচ্ছে গিয়া কেমন টাইপের শব্দ জানো? তদ্ভব শব্দ কেমন টাইপের শব্দ? এই যে হাত, পা, নাক, এগুলো হচ্ছে গিয়ে তদ্ভব শব্দ। হাত, পা, নাক, নাক, জিভ, তারপর দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির, এই টাইপের শব্দ হচ্ছে গিয়া তদ্ভব শব্দ। এবং তদ্ভব শব্দগুলো হচ্ছে গিয়ে ছোট: হাত, পা, নাক, জিভ, চোখ, এগুলো হচ্ছে গিয়া তদ্ভব শব্দ। আর তৎসম শব্দ হচ্ছে গিয়া বড়, মনে করো যে মহাপরিচালক, সচিবালয়, গণপ্রজাতন্ত্রী, ঠিক আছে,
এগুলো হচ্ছে এই যে পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, এগুলো হচ্ছে কি আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ। তো আমরা দেখলাম শব্দ ভান্ডারকে 4 ভাগে ভাগ করা হয়, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। ওকে, ক্লিয়ার। এই জায়গা থেকে জিন্দেগিতেও আমি হচ্ছে কি আর ভুলবো না। এবার দেখো গঠন বিবেচনা শব্দকে ভাগ করা হয়। গঠন বিবেচনায় মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে চলে আসবে। গঠন বিবেচনা শব্দকে মৌলিক 2 ভাগে ভাগ করা হয়, মৌলিক এবং সাধিত। গঠন বিবেচনা শব্দকে হচ্ছে গিয়ে মৌলিক এবং সাধিত 2 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, মৌলিক শব্দগুলো দেখবে যে শব্দের মধ্যে ওই শব্দ ছাড়া আর কোনো রকম কোনো শব্দ নাই, এটা হচ্ছে গিয়ে মৌলিক। সেট হচ্ছে আমি যদি এই ফোনটাকে এইটাকে একসাথে অ্যাডজাস্ট করি তাহলে হচ্ছে এইটার মধ্যে ফোনও আছে কাবারও আছে, এটা মৌলিক হবে না। জাস্ট যদি এই ফোনটা করি, মনে করো কাবার নাই, তাহলে এটা হচ্ছে গিয়ে মৌলিক হবে। ঠিক আছে, ওকে। দেখো মৌলিক শব্দের মধ্যে দেখো গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি, যেগুলোর মধ্যে আর কোনো শব্দ নাই ওই শব্দ ছাড়া। ঠিক আছে, সাধিত শব্দ বা যৌগিক যে শব্দটা সেটার মধ্যে দেখো পরিচালক। পরিচালক কিন্তু একজন হতে পারে না, পরিচালক কয়েকজন মিলে বলতে কোনো একটা কিছু পরিচালনা করলে বা অনেক কিছু সমন্বয়ে ওইগুলো হচ্ছে গিয়ে পরিচালক হয়। এই যে সংসদ সদস্য, তারপর হচ্ছে গিয়া গড়মিল, সম্পাদকীয়, নীলাকাশ, শব্দের দ্বিত্ব করে সাধিত শব্দ হয়ে থাকে ফিসফিস, ধুমাধুম। ঠিক আছে, ওকে। এরপর এই জায়গা থেকে আমাদের এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি যা যা বলছি এরপর থেকে এইটা দেখো। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হচ্ছে কি পদ। আমার নাম মেহরাব, তো এই জায়গায় প্রতিটা শব্দ কিন্তু ফুল একটা সেন্টেন্সে ব্যবহার হয়েছে। আমার নাম মেহরাব এই সেন্টেন্সে, এজন্য এই জায়গা হচ্ছে আমি একটা পদ, নাম একটা পদ, মেহরাব একটা পদ। ঠিক আছে, বাক্যে অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট 8টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট কয়টা ভাগে ভাগ করা হয়? 8টা ভাগে ভাগ করা হয়। মোট কয়টা ভাগে ভাগ করা হয়? 8টা ভাগে ভাগ করা হয়। এই জায়গা থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। আমি আরেকটু রিচেক দিই আমার ভিডিওটা চলতেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা চলতেছে। তো এই জায়গা থেকে আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। সুন্দরভাবে তোমরা এখন এই জায়গা থেকে এমসিকিউ গুলা সলভ করে নিও। যেটা ইম্পর্টেন্ট ওইটাই হচ্ছে। দেখো উৎস বিবেচনায় বাংলা শব্দ ভান্ডারকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। নিচের কোনটি তৎসম শব্দ? দেখো তৎসম শব্দের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখে আসছিলাম। তৎসম শব্দ, তৎসম শব্দ পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। তাইলে এই জায়গায় কি হবে? তৎসম শব্দের ক্ষেত্রে নিচের কোনটি তৎসম শব্দ? এটা হচ্ছে কি গ্রহ হবে। গ্রহ আছে না, নাকি বৃক্ষ আছে? হ্যাঁ, এই জায়গা হচ্ছে কি গ্রহ হবে। 4 প্রকার হবে। কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারার সংস্কৃতির অনুরূপ? এটা হচ্ছে কি তৎসম শব্দের। দেখো তৎসম শব্দের এই জায়গায় লেখা আছে যে লিখিত চেহারা সংস্কৃতি বাংলা অনুসরণ করে গঠিত শব্দ। তো এটা হচ্ছে কি আমাদের তৎসম শব্দ। ঠিক আছে, এই জায়গায় আমাদের তৎসম শব্দ। গঠন বিবেচনায় শব্দ 2 ভাগে বিভক্তি হয়, মৌলিক ও সাধিত। গঠন বিবেচনায় শব্দকে 2 ভাগে, মৌলিক এবং সাধিত। পদ বিবেচনায় শব্দকে 8 ভাগে, ওই যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। কোনটি পদের নাম নয়? আবেগ হচ্ছে কি এই যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, আবেগ, যোজক, অনুসর্গ, এটাগুলো সবগুলো 8টার মধ্যে দেখলাম না। জাস্ট আমরা দেখছি যে পদানু নাই, তাইলে এটা হচ্ছে কি শব্দের নাম নয়। ওকে, এর এই মাধ্যমে আমাদের চ্যাপ্টার শেষ। এইবার এইগুলা হচ্ছে একবারে ইজি ইজি, একবারে পানির মতো ইজি। একটু হালকা হও, মনে করো যে এই এখন যা বলবো সবকিছু হচ্ছে গিয়া গল্পের মাধ্যমে শেষ করে দিব। এখন যা বলবো এগুলো হচ্ছে গিয়া আসলে পড়াশোনা বললে পড়াশোনার হচ্ছে গিয়া মানিজ্য চলে যাবে। দেখো আমাদের বিশেষ্যটা কি? কারেন্ট চলে যায় না যেন। দেখো বিশেষ্যটা কি? এক কথা হচ্ছে কি বিশেষ্য মানে কোনো কিছুর নাম, যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে হচ্ছে কি বিশেষ্য বলে। যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে হচ্ছে কি বিশেষ্য বলে। বিশেষ্য কি? যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে হচ্ছে কি বিশেষ্য বলে। আমাদের এই জায়গা থেকে বিশেষ্য কি এইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের বিশেষ্য। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি বিশেষ্য কত প্রকার। খুবই বেশি ইম্পর্টেন্ট। বিশেষ্য হচ্ছে কি 6 প্রকার। নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। নাম বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা কোনো কিছু নাম বোঝায়, রফিক, শফিক। ঠিক আছে, নাম বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা কোনো কিছু নাম বোঝায়। জাতি বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা কোনো একটা জাতের নাম বোঝায়, যেমন মানুষ
আলিংসান একটা জাতি, গরু জাতি, তারপর হচ্ছে গিয়ে ছাগল জাতি। বস্তু বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা কোনো একটা বস্তুকে স্পেসিফিক বোঝায়। সমষ্টি বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা স্পেসিফিক একটা সমষ্টি গোষ্ঠীকে বোঝায়। যেরকম মিছিল, মিছিল দিতে কিন্তু একজন লাগে, একজন হয় না, সমষ্টি হয়ে মিছিল দিতে হয়। তারপর হচ্ছে গিয়ে পরিবার, একজনে কিন্তু পরিবার হয় না, ঠিক আছে। গুণ বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা গুণ কোনো কিছু বোঝায়। ক্রিয়া বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। জাস্ট শেষ, বিশেষ্য শেষ। এই জায়গা হচ্ছে নাম বিশেষ্য 3 প্রকার। এইটা হচ্ছে একটু দেখো, নাম বিশেষ্য 3 প্রকার না 4 প্রকার, বাবা এটা জানি না, 5 প্রকার দিয়ে দিছে। নাম বিশেষ্য 6 প্রকার নাকি, বাবা দেখো নাম বিশেষ্য হচ্ছে গিয়া 6 প্রকার। 6 প্রকারের মধ্যে নাম বিশেষ্য একটা হচ্ছে গিয়া নাম বিশেষ্যকে ভাগ করছে, নাম বিশেষ্যকে ভাগ করছে, আরে না ঠিকই তো আছে, আমি 3 প্রকার বলছিলাম। দেখো নাম আমাদের বিশেষ্য যা যা আছে সবকিছু বলে ফেলছি। নাম বিশেষ্য যা যা নাম বোঝায়, জাতি বিশেষ্য যা যা জাতি বোঝায়, বস্তু বিশেষ্য যা দ্বারা বস্তু বোঝায়। নাম বিশেষের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে কি হাবিব, সজল, এই সেই। স্থান, স্থানও হতে পারে ঢাকা, বাংলাদেশ, হিমালয় নাম বিশেষের মধ্যে। কাল নাম হতে পারে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তারপর হচ্ছে কি সৃষ্টি নাম হতে পারে গীতাঞ্জলি, সঞ্জিদা, ইত্তেফাক, অপরাজয়, বাংলা। এই হচ্ছে আমাদের নাম বিশেষ্য শেষ। জাতি বিশেষ্য যে বিশেষ্যতার জাতকে বোঝায়। নদী একটা জাত, সাগর একটা জাত, পর্বত একটা জাত, মানুষ জাত, গরু জাত, ছাগল জাত, ফুল জাত, ফল জাত। বস্তু বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুকে বোঝায়। বস্তু বিশেষ্য ইট, লবণ, আকাশ, হ্যান ত্যান শেষ বস্তু। সমষ্টি বিশেষ্য এই যে দেখো মিছিল, বাহিনী, একজনে হয় নাকি। গুণ বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো গুণ বোঝায়, সরলতা, বাহ বাহ, আনন্দ, দূরত্ব, গুণতা, দীনতা, হীনতা, সবগুলো আমার মধ্যে আছে। ক্রিয়া বিশেষ্য যে বিশেষ্য দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। মনে করো যে ভোজন, এটা হচ্ছে কি একটা ক্রিয়া বিশেষ্য, মানে ভোজ করতেছে, খাচ্ছে, খাচ্ছে, শুধু খাচ্ছে। তারপর হচ্ছে কি পঠন, পড়তেছে। শয়ন, করা, করানো, পাঠানো। আমি বলি নাম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। বিশেষ্য মানে নাম, ক্রিয়া মানে কাজ করা। এমন একটা কিছু বললো যেটায় নাম এবং কাজ দুইটাই হয়। যদি বুঝো তাইলে বুঝো, আর যদি না বুঝো তাইলে হচ্ছে কি এতক্ষণ যা বুঝছো ওইটা বুঝে যাও, ঠিক আছে। ওকে, আমি হচ্ছে সম্ভবত রিপিট বারবার করে ফেলতেছি, বাট আমার কাছে মনে হচ্ছে আমি আমি হচ্ছে একটু পড়াতে ভাল লাগে, আমার বেসিক বা ডিপলি পড়াতে ভাল লাগে। এটার জন্য স্টুডেন্টরা হচ্ছে আমাকে, অনেক স্টুডেন্ট হচ্ছে গিয়া ভালোবাসে না, অনেকে হচ্ছে গিয়া করে আমাকে বলে কি ভাই এত হচ্ছে গিয়া ডিটেলস পড়ান কেন। যাই হোক, যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? তাদেরকে হচ্ছে গিয়া নাম বিশেষ্য বলে। বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যের সঙ্গে কি কি যুক্ত হয়, বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যের সঙ্গে কি কি যুক্ত হয়, এটা হচ্ছে গিয়ে একটু পরে দেখবো আমরা ডিরেক্টলি গিয়া, কারণ আমি নিজেও পারি না, আমি হচ্ছে গিয়ে ডিরেক্টলি চলে আসছি। আমার আজকে এই ক্লাসটা নেওয়ার কোনো রকম কোনো ছিল না, বাট আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে হচ্ছে রিটেনের ক্লাসটা হচ্ছে গিয়ে দিয়ে দিব, রিটেনের ক্লাসটা দিয়ে দেবো, বাট প্রচুর পরিমাণ হচ্ছে গিয়ে মেসেজ আসতেছে যে ভাইয়া এমসিকিউ ক্লাসটা দেন। আমি গতকালকে বিশ্বাস করো 2 ঘন্টা ঘুমাইছি, তাও এক জায়গায় খাইতে গেছি, খাওয়ার পরে হচ্ছে গিয়া একটু ঘুরে ফিরে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ম্যাগে হচ্ছে গিয়া আটকে গেছি, আটকে তারপর হচ্ছে গিয়া ওই দিন ওর বাসায় থেকে গেলাম, আমরা 2-3 জন হচ্ছে গিয়া থেকে গেলাম। তো গতকালকে এরপর হচ্ছে গিয়ে সকালে ঘুমাইতে পারি না, বুঝো তো ফ্রেন্ড সার্কেল কি পরিমাণ যাওরা। হ্যাঁ, এখন দেখো পদ্মা কোন ধরনের জাতীয় নাম, পদ্মা কোন ধরনের জাতীয় নাম। পদ্মা কাল নাম হবে? কাল নাম হবে না, কারণ কাল নাম মানে শনিবার, বৈশাখ। ব্যক্তি নাম হবে? পদ্মা কি স্পেসিফিক কোনো ব্যক্তি? সৃষ্টি নাম হবে, স্থান নাম হবে। দেখো পদ্মা বললে কিন্তু আমরা স্পেসিফিক হচ্ছে একটা জায়গা, পদ্মার পার অমুক জায়গায় আছে, তো এটা হচ্ছে কি আমাদের স্থান নাম। ঠিক বলছি কিনা আমি একটু রিচেক দিয়ে আসি, চলো। ভুল হলে আমার তোমার একসাথে ভুল হবে, সঠিক হলে আমার তোমার একসাথে সঠিক হবে, ঠিক আছে। ওকে, তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ দেখো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্থান নাম, হচ্ছে স্থান নাম, স্থান নাম, হ্যাঁ পদ্মা, ঠিক আছে, ঠিক বলছি, পদ্মা হচ্ছে আমাদের স্থান নাম। এরপর এই জায়গায় যে বিষয়টা হচ্ছে গিয়ে দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়া কি, আচ্ছা যাই হোক আমরা এমসিকিউতে যাই। এমসিকিউতে হচ্ছে গিয়া বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যের সঙ্গে কি কি যুক্ত হয়। বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যের সঙ্গে হচ্ছে, আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এই 3টা যুক্ত হয়। এটা হচ্ছে কি একটু দেখি 2 নম্বরে বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যে কি কি যুক্ত হয়, বলতে পারবা তোমরা? একটু বলো তো। দেখো
শব্দের শ্রেণী বিভাগে আমি গিয়ে বসে আছি, আরে ও, সময় নষ্ট করতেছি। বাক্যে ব্যবহারের সময় বিশেষ্যে কি কি ব্যবহার হয়, বাক্যে ব্যবহারের সময় সম্ভবত ওইটাই হবে, ওইটাই হবে, ওইটাই হবে। ঠিক আছে, ওকে, আমরা সময় নষ্ট না করি ভাই, সময় নাই, তোমাদের হচ্ছে গিয়া দ্রুত দিতে হবে। আর ক্লাসগুলা কেন জানি হচ্ছে আমি একটু বড় হইলে ক্লাসগুলো হচ্ছে আর আপলোড হয় না। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে এই জায়গায় দেখো, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে বিশেষ্য সর্বনাম বিশেষণ। জাতি বিশেষের উদাহরণ কোনটা? এমন একটা বিশেষ্য যেটা দ্বারা জাত বোঝায়। জাতি বিশেষের মধ্যে আমরা যদি যাই, দেখো জাতি বিশেষের মধ্যে, জাতি বিশেষের মধ্যে হচ্ছে গিয়া নদী, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে গিয়া নদী। ঠিক আছে, নদী। নিচের কোনগুলি সমষ্টি বিশেষ্য? পরিবার ও মিছিল। দেখো নদী হচ্ছে জাতি বিশেষ্য, মাত্র দেখলাম। সঞ্জিতা ইত্তেফাক হবে না, সমষ্টি হবে না, আকাশে বই হবে না, পরিবার ও মিছিল এটা হচ্ছে কি আমাদের ইয়া বিশেষ্য। গুণ বিশেষ্যর উদাহরণ কোনটা? গুণ বিশেষের উদাহরণ মানে ভোজন, মানে ভোজন করা হচ্ছে কি একটা গুণ। নিচের কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ্য? অর্থাৎ নিচের কোনটি কাল নাম? এমন একটা কিছু যেটা দ্বারা হচ্ছে গিয়ে কাল বোঝাচ্ছে, কোন একটা সময় বোঝাচ্ছে। যদি শনিবার রবিবার হতো মানতাম, মনে করো জানুয়ারি ফেব্রুয়ারি হতো মানতাম। এই যে বৈশাখ দ্বারা আমরা স্পেসিফিক একটা মাস বুঝি না, খুবই বৃষ্টি হচ্ছে, এখন বৈশাখ মাস চলতেছে, তো এইটা হচ্ছে আমাদের কি হবে ভাইয়া? এটা হচ্ছে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের বৈশাখ হবে রে পাগলা। তো এরপর দেখো আমাদের হচ্ছে এই পরিচ্ছেদ শেষ। বিশেষ্য গেল। বিশেষ্য, বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। আমি হচ্ছে দেখি ভিডিও তো হচ্ছে, যাক বাবা ভিডিও হচ্ছে, ওকে, কালো দেখাচ্ছে কেন? বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তাকে হচ্ছে গিয়ে সর্বনাম। যাই হোক, এই জায়গায় এই জায়গায় আমি হচ্ছে গিয়ে আর কোনো কিছু বলবো না। সর্বনামকে 9টা ভাগে ভাগ করা হয়, এইটা হচ্ছে একটু বুঝে নাও। সর্বনামকে কয়টা ভাগে ভাগ করা হয়? 9টা ভাগে ভাগ করা হয়। সর্বনামকে কয়টা ভাগে ভাগ করা হয়? 9টা ভাগে ভাগ করা হয়। আমাদেরকে এই জায়গা থেকে এই নামগুলা একটু জানতে হবে কষ্ট করে। 20 মিনিটের ভিতরে, 20-এর ভিতরে ক্লাস শেষ করতে হবে, তাহলে 25 শেষ হবে। আচ্ছা দেখো, ব্যক্তিবাচক সর্বনাম, সর্বনামকে কয় ভাগে নাম ভাগ করা হয়? 9 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ব্যক্তিবাচক, আত্মবাচক, নির্দেশক, অনির্দিষ্ট, প্রশ্নবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, পারস্পরিক সর্বনাম। ঠিক আছে, এবার দেখো ব্যক্তিবাচক সর্বনাম মানে যে সর্বনাম দ্বারা কোনো বক্তাকে বোঝায়। আমি ভাত খেয়েছি, তাহলে হচ্ছে কি আমি হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম। তারপর হচ্ছে দেখো আত্মবাচক সর্বনাম, যে সর্বনাম দ্বারা নিজকে বোঝায়। নিজে বলতে আমি নিজে ক্লাসটা এখন দাঁড়াই নিতেছি, আমি নিজে অঙ্কটা করছি, আমি নিজে কালকে পরীক্ষা দেবো, বলকে নিজেকে বোঝায় বা আত্মবাচক বা আত্মাকে বোঝায়, আমার নিজের আত্মাকে। নির্দেশক সর্বনাম কোনটা? যেই সর্বনাম দ্বারা হচ্ছে কি আমি কিছু একটা স্পেসিফিক ভাবে নির্দেশ করতেছি। মনে করো যে আমার কলমটা হচ্ছে এই জায়গায় লেগে যাচ্ছে বা এই জায়গায় লাগতেছে না, আমি হচ্ছে এই কলমটা টেবিলে রাখলাম, ওই কলমটা আমাকে দাও, আমি স্পেসিফিক ভাবে কলমটা ইঙ্গিত করে বললাম। ঠিক আছে তো? হ্যাঁ, এই এরা উনি বা এই কলম ওই কলম, এরা হচ্ছে চলে আসছে যেই সর্বনাম দ্বারা নির্দেশক বা স্পেসিফিক কোনো কিছু বোঝায়। তারপর হচ্ছে দেখো অনির্দিষ্ট সর্বনাম, যে সর্বনাম দ্বারা স্পেসিফিক কোনো কিছু বোঝায় না। প্রশ্নবাচক সর্বনাম, যে সর্বনাম দ্বারা কোনো কিছুকে প্রশ্ন করা হয়। এক কথায় আবার আমি বলে, সর্বনাম কি? বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। বিশেষ্য কি? যেই শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। ঠিক আছে, ওকে। প্রশ্নবাচক সর্বনাম শেষ। দেখো যে সর্বনাম দ্বারা কি দিয়ে ভাত খাইছো, এটা দিয়ে প্রশ্ন করছে, কি দিয়ে ভাত খাইছো, কে আসছে, কারা আসছে, কাকে আসছে, কার জন্য আসছে, এগুলো হচ্ছে কি আমাদের ইয়া। এরপর দেখো সাপেক্ষ সর্বনাম, যে সর্বনাম দ্বারা সাপেক্ষ টাইপের কোনো কিছু বোঝায়, বলতে যে সে, যখন তখন, এই টাইপের। দেখো যেমন কর্ম তেমন ফল, যারা যারা তারা, যে সে, যেমন তেমন, এগুলো হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম। দেন হচ্ছে কি আমাদের আসো যে পারস্পরিক সর্বনাম। মনে করো যে সর্বনাম দ্বারা পরস্পরকে বোঝায়, দুই পক্ষের সহযোগিতা, বলতে দুই পক্ষকে বোঝায়, উভয় উভয় পরস্পর, নিজেরা নিজেরা। সকল বাচক সর্বনাম, যে সর্বনাম দ্বারা ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকল বাচক। যেমন আমরা সবাই পরীক্ষা দিয়ে ফেল করব, আমরা সবাই হচ্ছে গিয়া অনেক হচ্ছে গিয়া হাইপ তুলছি, কিন্তু এখন তো দেখি হচ্ছে গিয়া পরীক্ষার হল চেক করা হয় না। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা ইয়া করে, বিশেষ্যের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। সর্বনামকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 9টা ভাগে। আল্লাহর কসম এগুলা কবে পড়ছে আমি নিজেও জানি না, বাট এখন হচ্ছে আমি ডিরেক্ট দাঁড়াই গেছি, বিশ্বাস করো, আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট দাঁড়াই গেছি। আমার ইউটিউবে হচ্ছে বাংলার ক্লাসও নাই, আমি ডিরেক্ট দাঁড়াই গেছি, আল্লাহ ভরসা।
জাস্ট না পারলে বলবো বাবা এইটার উত্তর এইটা, এইটার উত্তর এইটা। এরপর আলহামদুলিল্লাহ খুবই ভালো পারতেছি। তোমরা হচ্ছে আমাকে একটু মোটিভেশন দিও, ইনশাল্লাহ পরের ব্যাচকে আরো ভালো করে পাবো। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? দেখো, একজন, উনি, স্বয়ং, আমি। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? যে সর্বনাম দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, উনি কিন্তু ব্যক্তিবাচক হবে না, উনি কিন্তু নির্দেশক। আমি নিজে অঙ্কটা করছি, এটা কিন্তু হচ্ছে গিয়া ওই যে আত্মবাচক সর্বনাম। ঠিক আছে, এই জায়গায় আই থিঙ্ক হচ্ছে গিয়া নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম, এটা হচ্ছে একজন হবে। আমরা একটু শিওর হয়ে যাই। ব্যক্তিবাচক সর্বনামের ক্ষেত্রে হ্যাঁ, আমি, বক্তা, পক্ষ, ব্যক্তিবাচক সর্বনাম 3 ধরনের, বক্তা, পক্ষের, আমি, একজন। আচ্ছা দেখি তো, আমি, হ্যাঁ সরি, নিচের কোনটি হচ্ছে গিয়া ব্যক্তিবাচক সর্বনাম, এটা হচ্ছে গিয়া আমি হবে। ঠিক আছে, যদি নিজে, আমি এই জায়গায় বলছিলাম এটা আত্মবাচক হবে না, আত্মবাচক হলে হবে নিজে, যে নিজে অঙ্কটা করছে। ঠিক আছে, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? এটা হচ্ছে গিয়া আমি। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? আমি। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? আমি। এরপর দেখো, কর্তা নিজেই কাজটি করছেন, তা বোঝালে কি হবে? আত্মবাচক সর্বনাম। আমি নিজে অঙ্কটা করছি। সাপেক্ষ সর্বনাম কি? যে সে, বলতে একটা সাপেক্ষে আরেকটা থাকবে, যে সে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে পারস্পরিক সর্বনাম, এটা হচ্ছে গিয়ে অন্যবাচক সর্বনাম। ঠিক আছে, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বোঝালে সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে অনির্দিষ্ট সর্বনাম, নিজ ভিন্ন। ঠিক আছে, দেখিয়ে ফেলি। নিজ ভিন্ন, আমি বলছিলাম অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম। ঠিক আছে না? হ্যাঁ, নিজ ভিন্ন, অন্যবাচক সর্বনাম, সরি, অন্যবাচক সর্বনাম। আর অনির্দিষ্ট সর্বনাম হচ্ছে গিয়া, মনে করো যে কেউ, বলতে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝে না। ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝে না। দেখো না। ওকে, নিজ ভিন্ন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বোঝাতে সেটা হচ্ছে অন্যবাচক সর্বনাম। আর অনির্দিষ্ট সর্বনাম কোনটা? অনির্দিষ্ট সর্বনাম হচ্ছে গিয়া কেউ তো আসলো না, এটা হচ্ছে গিয়া অনির্দিষ্ট, কেউ, কারা, এই টাইপের হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? এই জায়গা হচ্ছে গিয়া নির্দেশক সর্বনাম হবে, কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব করে। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের সর্বনামের এরই মাধ্যমে কিন্তু আমাদের সর্বনামের এই পার্টটা হচ্ছে চলে গেছে, এই পার্টটা হচ্ছে শেষ। ঠিক আছে, তোমরা হচ্ছে সুন্দরভাবে এই জায়গা থেকে আনসার করে নিবা, ঠিক আছে, কারণ এই জায়গা থেকে আনসার, এই যেগুলা দাগাই দিছি সেটা হচ্ছে একটু ভালোভাবে পড়ে ফেলবা, যেটা দাগাই দিছি সেটা হচ্ছে একটু ভালোভাবে পড়ে ফেলবা। এইটা যদি পড়ে ফেলতে পারো ইনশাল্লাহ এনাফ। ওকে, যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব লাভ করে এটা হচ্ছে কি নির্দেশক সর্বনাম। ওকে, নির্দেশক বলছিলাম লাস্টেরটা, হরে পাগলা, নির্দেশকই বলছোস। আচ্ছা যাই হোক, তো আমাদের এরপর হচ্ছে গিয়ে বিশেষণ, চাচ্ছিলাম 20 মিনিটের মধ্যে শেষ করতে, হ্যাঁ 23 মিনিট হয়ে গেছে। তো বিশেষ্য সর্বনাম, বিশেষণ মানে কি? বিশেষণ মানে যা দ্বারা কোনো গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, এটা হচ্ছে গিয়া বিশেষ্য। যা দ্বারা কোনো গুণ, সংখ্যা ইত্যাদি এইগুলো পড়া, এটা হচ্ছে গিয়া বিশেষণ। সে টু সে হচ্ছে আমাদের যে শব্দ দ্বারা বিশেষ্য সর্বনামে গুণ অর্থাৎ দোষ, গুণ, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। দোষ, গুণ, পরিমাণ, অবস্থা এগুলো কিন্তু আসবে। দোষ, গুণ, পরিমাণ, অবস্থা যে কোনো একটা দিয়ে বলবে, যেমন সুন্দর ফুল, বাজে কথা, 50 পরিমাণ, 1000 পরিমাণ, তাজা মাছ, অবস্থা। ঠিক আছে, বিশেষ। এরপর এই জায়গা থেকে দেখো, এইগুলা বাদ আমাদেরকে হচ্ছে দেখতে হবে বর্ণবাচক বিশেষ্য কি, যেই বিশেষ্য দ্বারা কোনো একটা স্পেসিফিক রংকে বোঝায়, লাল ফিতা, সবুজ মান, নীল মানুষ। ওকে, গুণবাচক যে বিশেষ্য দ্বারা একটা গুণ বোঝাচ্ছে, পানিটা ঠান্ডা, অবস্থা আমার রুমটা গরম, এই টাইপের গুণবাচক। ঠিক আছে, তারপর দেখো অবস্থানবাচক যে বিশেষ্য দ্বারা অবস্থা বোঝায়। প্রথমত হচ্ছে কি বিশেষণ কি, সরি আমি বারবার বিশেষ্য বলতে, বিশেষণ কি যা দ্বারা কোনো গুণ বোঝায়। তো অবস্থা কিন্তু একটা গুণ, মনে করো যে পানির অবস্থাটা তরল, এটা একটা গুণ। তারপর ক্রমবাচক যে বিশেষ্য দ্বারা ক্রমান্বয়ে কোনো কিছু বোঝায়, 8 দিন বলতে ক্রমান্বয়ে কোনো একটা কিছু বোঝাচ্ছে, এটা হচ্ছে গিয়া
ক্রমবাচক, ঠিক আছে, বা ক্রমবাচক হচ্ছে কি সংখ্যা। দেখো পূরণবাচক যে বিশেষ্য দ্বারা তম টাইপের এই অনুষ্ঠানগুলা বোঝায়, যে 34তম মৃত্যুবার্ষিকী, 35তম জন্মবার্ষিকী, এইগুলো হচ্ছে আমাদের পূরণবাচক। পরিমাণবাচক যে বিশেষ্য দ্বারা একটা পরিমাণ বোঝায়, যে আধা কেজি চাল দাও, আধা কেজি আটা দাও, অনেক লোক, এখানে আধা কেজি অনেক, এইগুলো হচ্ছে কি পরিমাণবাচক, ঠিক আছে। উপাদানবাচক যে বিশেষ্য দ্বারা কোন রকম হচ্ছে কি কোনো উপাদান বোঝায় বা স্পেসিফিক কোনো উপাদান বোঝাচ্ছে, এটা হচ্ছে কি আমাদের উপাদানবাচক। প্রশ্নবাচক যে বিশেষ্য দ্বারা এমন কোন হচ্ছে কি কিছু প্রশ্ন করা হয়, এটা হচ্ছে কি আমাদের প্রশ্নবাচক, ঠিক আছে। নির্দিষ্টবাচক যে বিশেষ্য দ্বারা নির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়, এই সময় তোমাকে আসতে হবে। ভাববাচক যে বিশেষ্য দ্বারা ভাব ধরে, ঠিক আছে। এই খুব ভালো খবর, এই পড়ালেখা করো তো, পড়তে হবে, এইগুলা হচ্ছে কি ভাব ধরে বলে, বুঝছো, এগুলা ভাব ধরে, এইগুলা এই সময় ডিরেক্টলি বলা উচিত ছিল, যা পড়ালেখা হয় না, পড়বো না, ঠিক আছে। ওকে ওকে। বিদেয় বিশেষ্য বাক্যের বিদায় অংশে যেসব বিশেষণ বসে, বাক্যের বিদায় অংশে যেসব বিশেষণ বসে সেগুলোকে বিদায় বিশেষ্য বলে। এই জায়গা হচ্ছে কি দেখো, লোকটা পাগল এবং এই পুকুরে পানি ঘোলা, এই জায়গা হচ্ছে কি, এই হচ্ছে কি একটা বিশেষণ, এই হচ্ছে কি একটা বিশেষণ, বিদেয় বিশেষণ। দেখো বিশেষণ কার দোষ গুণ অবস্থা বোঝায়, বিশেষ্য এবং বিশেষণের, বিশেষ্য এবং সর্বনামের, বিশেষ্য এবং সর্বনামের। বিশেষণ কার দোষ গুণ অবস্থা বোঝায়, বিশেষ্য এবং সর্বনামের, বিশেষ সর্বনামের। সবুজ মাঠের উপর আমাদের গ্রাম, বাক্যটিতে সবুজ কি, বাক্যটিতে বিশেষণ কোন পদ, সবুজ, কারণ রংবাচক বিশেষ্য, আমরা কি দেখছিলাম, কালারিং একটা কি দেখছিলাম না, আরে এই যে বর্ণ দেখছিলাম না, এগুলা মুখে দিয়ে আসে না। বর্ণবাচক বিশেষ্যের উদাহরণ কোনটা, লাল, লাল, শেষ। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, বাক্যটিতে চলন্ত কি অবস্থানবাচক, বুঝাইছে যে চলতেছে, ঠিক আছে। নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে, নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে। লোকটা পাগল, এটা তো গালি দিয়ে দিল, আধা কেজি, এটা তো পরিমাণ বললো, কতক্ষণ, এটা তো টাইম জিজ্ঞেস করলো, খুব ভালো খবর, ঠিক আছে, নকল আর হবে না। তৃতীয় কোন জাতীয় বিশেষণ, তৃতীয় কোন জাতীয় বিশেষণ, এটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ। দেখি আমরা ক্রমবাচক বিশেষণের এক্সাম্পলটা দেখি। তো এরই মাধ্যমে আমাদের এই 4টা পরিচ্ছেদ শেষ। এখন আমি একটু ঘুমাবো এবং সকালে হচ্ছে গিয়া একটু দেখব, সকালে উঠে তোমাদেরকে হচ্ছে বলে দিব ক্রমবাচক বিশেষ্য, সরি পূরণবাচক বিশেষ্য, এটা হচ্ছে একটু কারেকশন করে নিও, পূরণবাচক বিশেষ্য, ঠিক আছে। তৃতীয় কোন জাতীয় বিশেষ্য, পূরণবাচক বিশেষ্য। তৃতীয় কোন জাতীয় বিশেষ্য, পূরণবাচক বিশেষ্য। ক্রমবাচক বিশেষ্য হচ্ছে গিয়া ওই যে 34তম মৃত্যুবার্ষিকী, 35তম জন্মদিন, ঠিক আছে। সো এরই মাধ্যমে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে চারটা পরীক্ষা শেষ। আমি জানি না এখন হচ্ছে গিয়ে কি করব, তবে একটু রেস্ট নিব, দেন হচ্ছে পরে কন্টিনিউ হলে রাতে রেকর্ড করে দিব, আর নাইলে হচ্ছে গিয়ে কালকে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো।